ওং শাং শনৈশ্বরায় নমো। জয় শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 8ই অগস্ট 2026 এবং বাংলার 22শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র রোহিণী। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে প্রথমে থাকছে ধ্রুব যোগ এবং পরে শুরু হচ্ছে ব্যাঘাত যোগ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 46 মিনিট ও 3 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 7 মিনিট ও 5 সেকেন্ডে। চন্দ্রোদয় হবে রাত্রি 1টা বেজে 32 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 3টা বেজে 18 মিনিট ও 59 সেকেন্ডে। আজকে দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 46 মিনিট ও 3 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 39 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 39 মিনিট ও 27 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 32 মিনিট ও 51 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স বেশি থাকবে, তাই এই সময়কে এড়িয়ে যাওয়া আপনাদের জন্য খুবই ভালো হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 52 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স থাকবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য গভীর অনুভূতি, অন্তর্দৃষ্টি এবং আত্মবিশ্লেষণের একটি বিশেষ দিন হয়ে উঠতে পারে। দিনের শুরুতে আপনি হয়তো কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়বেন। মনে হতে পারে অতীতের কিছু স্মৃতি, কিছু অপূর্ণ ইচ্ছে বা পুরনো সম্পর্কের ছায়া আবারও আপনার মনের দরজায় কড়া নাড়ছে। তবে এই অনুভূতিগুলোকে দুর্বলতা হিসেবে না দেখে শক্তি হিসেবে গ্রহণ করাই আজকের দিনের আসল শিক্ষা। কারণ কর্কট রাশির মানুষদের সবচেয়ে বড় গুণ হচ্ছে তাদের সংবেদনশীলতা, যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। সকালের সময়টা একটু ধীরগতির হতে পারে। আপনি হয়তো কাজ শুরু করতে করতেই একটু সময় নেবেন বা মনটা পুরোপুরি কাজে বসবে না, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করবে। আজ আপনি যদি নিজের কাজের তালিকা একটু গোছানোভাবে তৈরি করেন এবং সেই অনুযায়ী এগিয়ে যান, তাহলে দিনের শেষে আপনি অনেকটাই সন্তুষ্ট থাকবেন। কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে সহকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে। কেউ আপনার কথা ভুলভাবে বুঝতে পারে বা আপনার কাজের সমালোচনা করতে পারে। তবে এসব নিয়ে বেশি চিন্তা না করে নিজের কাজে মনোযোগ দেওয়াই আপনার জন্য ভালো হবে। যারা চাকরিজীবী তাদের জন্য আজকের দিনটি মাঝামাঝি ফলদায়ক হতে পারে।
কোনো নতুন দায়িত্ব পেতে পারেন, যা প্রথমে কঠিন মনে হলেও পরে সেটাই আপনার দক্ষতা প্রমাণের সুযোগ হয়ে দাঁড়াবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করবেন, তাই আজ কোনো কাজ হালকাভাবে নেওয়া ঠিক হবে না। অন্যদিকে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ নতুন কোনো আইডিয়া বা পরিকল্পনা মাথায় আসতে পারে, তবে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার আগে ভালোভাবে ভেবে নেওয়া প্রয়োজন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। বড় কোনো লাভ না হলেও হঠাৎ করে কোনো ক্ষতির সম্ভাবনাও কম, তবে আজ অপ্রয়োজনীয় খরচ একটু বেশি হতে পারে। বিশেষ করে পরিবারের জন্য কিছু কেনাকাটা বা নিজের মনের খুশিতে কিছু খরচ করে ফেলতে পারেন, তাই আগে থেকেই বাজেট ঠিক করে রাখা ভালো। যদি আপনি আজ একটু সঞ্চয়ের দিকে নজর দেন তাহলে ভবিষ্যতে তার ভালো ফল পাবেন। পারিবারিক জীবনে আজকের দিনটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ থাকবে, তবে ছোটখাটো কিছু মতবিরোধও হতে পারে। বিশেষ করে পরিবারের কোনো সদস্যদের সঙ্গে আপনার মতের অমিল দেখা দিতে পারে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন তাহলে কোনো বড় সমস্যা হবে না। আজ পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মা বা পরিবারের কোনো প্রবীণ সদস্যদের সঙ্গে কথা বললে আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগঘন। আপনি আপনার সঙ্গীর প্রতি আরও বেশি যত্নশীল এবং সংবেদনশীল হয়ে উঠবেন। যারা বিবাহিত তাদের জন্য আজকের দিনটি ভালোবাসা এবং বোঝাপড়ার দিক থেকে গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে কিছু সময় কাটালে সম্পর্ক আরও গভীর হবে, তবে যারা নতুন সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ একটু সতর্ক থাকার প্রয়োজন। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যার রূপ নিতে পারে, তাই কথা বলার সময় সতর্ক থাকবেন। যারা এখনো একা তাদের জন্য আজকের দিনটি কিছু নতুন অনুভূতি নিয়ে আসতে পারে। কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন বা কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগোতে পারে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়া ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সাবধান থাকা প্রয়োজন। বিশেষ করে মানসিক চাপ বা ঘুমের সমস্যা আপনাকে একটু বিরক্ত করতে পারে, তাই আজ নিজের শরীরের যত্ন নেওয়া খুবই জরুরি। পর্যাপ্ত বিশ্রাম নিন, সময় মতো খাবার খান, বেশি দুশ্চিন্তা এড়িয়ে চলবেন। যদি সম্ভব হয় আজ কিছুটা সময় নিজের জন্য রাখবেন। ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম আপনার জন্য খুবই উপকারী হবে। আজকের দিনে আপনার অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী থাকবে। আপনি অন্যদের মনের কথা সহজেই বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। এই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনি অনেক সমস্যার সহজ সমাধান খুঁজে পাবেন। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়া থেকে নিজেকে সামলে রাখা জরুরি। সামাজিক জীবনে আজ কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। এই নতুন যোগাযোগগুলো ভবিষ্যতে আপনার জন্য উপকারী হতে পারে, তাই নিজের ব্যবহার এবং কথাবার্তায় নম্রতা বজায় রাখবেন। আপনার মিষ্টি স্বভাব অন্যদের কাছে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। অনেক সময় আপনি নিজের আবেগের বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যা পরে আপনাকে সমস্যায় ফেলে দেয়, তাই আজ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন এবং ভালোভাবে চিন্তা করবেন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। হয়তো কিছু চ্যালেঞ্জ এসেছে, কিছু আনন্দের মুহূর্ত এসেছে, সব মিলিয়ে আজকের দিনটি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা থাকবে। মনে রাখবেন প্রতিটি দিন আপনার জন্য কিছু না কিছু শেখাবে, আর সেই শেখাগুলোই আমাদের ভবিষ্যতের পথকে সহজ করে তুলবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং সাদা, রূপালী, হালকা নীল। শুভ দিক উত্তর পূর্ব। শুভ সময় সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত। শুভ রত্ন হচ্ছে মুক্তা। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 2, 4, 7। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।